বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। বন্ধুরা আজকে নিয়েছি জামরুল। আমরা এটা পানি ফল বলে থাকি, জামরুল কেউ বলে জামরুল। তাই আমরা পানি ফল দিয়ে মজার রেসিপি করে দেখাবো। দেখুন পানি ফলটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, আর উপরের মাথাগুলো আমি ভেঙে দিচ্ছি তাহলে পোকা যেন না থাকে। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। বন্ধুরা এর ভিতরে কিন্তু বিচি নাই। এবার মাথাগুলো ভেঙে দিচ্ছি। ধুয়ে একটা থালার মধ্যে আমি উঠিয়ে নিচ্ছি। ভালো করে পরিষ্কার করে নিতে হবে যেন পিঁপড়া বা সোনার মতো একটা থাকে ওটা যেন না থাকে। আর নিয়েছি তেঁতুলগুলো আমি ধুয়ে নিলাম। এখন আমি জামরুলগুলো কেটে নিব, পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের মতো কেটে নিতে পারেন। এভাবে কেটে নিচ্ছি, এটার মধ্যে কোনো বিচি নাই। যেভাবে কেটে নিচ্ছি, আর এইভাবে আমি সবগুলো কেটে নিব। আর তেঁতুলের যে সীসাগুলো আছে ওগুলো আমি ফেলে দিচ্ছি। তেঁতুলটা একটা অবশ্যই ধুয়ে নেবেন, কারণ বাইরে থেকে আসে তেঁতুল অনেক নোংরাও থাকতে পারে, ওই জন্য আমি ধুয়ে নিলাম। আর এখানে নিয়েছি অনেকগুলো শুকনো মরিচ ভাজা, দিচ্ছি লবণ। পানি ফল তো কেউ এভাবে খেতে চায় না, এমনি খেতে গেলে মানে মিষ্টিও করে না, কিছু করে না। আর এভাবে একটু ভর্তা করে খাবেন, অনেক ভালো লাগে। যে মরিচ নিয়েছি, বিট লবণ আর খাবার লবণ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এর মধ্যে দিব বন্ধুরা চিনি দিয়ে একটু মেখে নিব। আর তেঁতুলগুলো দিয়ে ভালো করে কষলায় মেখে নিতে হবে যেন তেঁতুলের থেকে টকটা বের হয়ে আসে। আর জামরুলের মধ্যে টক মিষ্টি কিছুই নেই, একটু পাঞ্চা ধরনের। এখন ভালো করে একবারে সবগুলো মেখে নিব। আর দিলাম সরিষার তেল, আর দিয়ে ভালোভাবে একটু মেখে নিতে হবে। আপনারা চাইলে এখানে একটু পানির রস দিতে পারেন, কিন্তু আমি দিলাম না, কারণ জামরুল থেকে যে পানিটা বের হবে এটা দিয়ে মাখা হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। আর মেয়েদের তো সব থেকে টক বেশি পছন্দ, তাই ওরা এভাবে করে খেতে পারে। যে আমার মাখা হয়ে গেছে, এখন আমি থালার মধ্যে উঠিয়ে নিব আর সবাইকে ভাগ করে দিব। এই যে উঠিয়ে নিয়েছি। বন্ধুরা দেখুন কত লোভনীয় জিনিস, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আপনারা এইভাবে খাবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।